মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন। আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে কি বা আজকে শুক্রবার, ঘড়ি কাটাতে বন্ধুরা এখন বাজে 1:45। আমি 7:30টার সময় উঠেছি জানো বন্ধুরা। সারা রাত ঠান্ডায় খুব ঘুম হয়েছে। আর এই দেখো তোজো ঘুমোচ্ছে, কিন্তু তোজোকে আমি উঠাবো, কারণ হচ্ছে তোজোর ম্যাম আসবে, আঁকার ড্রয়িং ম্যাম। এই দেখো এখানে তোজো ঘুমোচ্ছে, কিন্তু তোজোর সব রেডি করে রেখেছি। ড্রয়িং ম্যাম আসবে, তোজোকে ডাকছি। তোজো জাগা আছে, শুয়ে আছে। রান্না করেছে ভেন্ডি আলু ভাজা, ভাত, ডিম আর হলো পাবদা মাছের ঝাল। এই হয়েছে আমাদের রান্না। বৃষ্টি হয়ে চলেছে, আমি যে গেট খুলেছি ছাতা মাথা দিয়ে, এই যে ছাতা মাথা দিয়ে গেটের তালা ফালা সব খুলে এসেছি, কিন্তু উঠোন বাড়ি ঝাড়ফাট দিইনি, কারণ বৃষ্টির জল রয়েছে, কি করে ঝাড় দেবো। বিছনা তোলা বাকি আছে, বিছনাটা তুলে নিই চলো। তো ড্রয়িং ম্যাম তো শনিবার সকালে বিকালে আসে, কিন্তু ড্রয়িং ম্যাম রাত্রিরে ফোন করেছিল যে ও ড্রয়িং ম্যামের আজকে আসবে সকাল 8টায়, কোনো সমস্যা নেই। আমি না ও তো আজকে ফাঁকা আছে, 8টার সময় করিয়ে 9:30টায় চলে যাবে, তারপরেও পড়তে টড়তে বসবে খেয়ে দে। কিন্তু ড্রয়িং ম্যামের আগামীকাল কাজ আছে, এর জন্য আগামীকাল আসতে নাও পারে, সেই জন্য আজকে করিয়ে দিচ্ছে। তো বন্ধুরা দেখো, মা সকালবেলা একটুখানি রুটি করে নিয়েছে, 2-4টে রুটি করে নিয়েছে, বলছে কি দিয়ে খাবি। আর এটা ডিমের জন্য ডিম করেছে সিদ্ধ। জিমিকে আজকে ডিম দিয়ে ভাত দেবো, কারণ জিমির কোনো সমস্যা নেই, ঠিক আছে। আজকে ঠান্ডা ওয়েদার। এই দেখো আমি গুছগাছ করে রেখে দিয়েছি। আর তোজো গেছে টয়লেটে, হ্যাঁ, মুখ ধুতে। হ্যাঁ, ও তারপরে আঁকাতে আসবে, ম্যাম আঁকবে। আর এই দেখো তারপর আঁকিয়ে চলেও গেছে ম্যাম বন্ধুরা। আমি দেখো পুজোটা দিয়ে নিলাম, পুজোটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল। আর এই দেখো তোজো এখন পড়ছে, কারণ হচ্ছে তোজোর তো পড়তে হবে, তোজোর পড়া কমপ্লিট হয়নি। আর এদিকে দেখো বাইরে বৃষ্টিটা একটু কমেছে, তাও আমি এখানে জামা কাপড়গুলো মেলেছি, বাইরে মেলিনি। মা এখানে বসে আছে, জিমিও নিচে বসে আছে, জামা কাপড় এখানেই মেলেছি, বেশি জামা কাপড় কাচিনি। জিমি বসে নেই, জিমি ঘুমোচ্ছে, হ্যাঁ ঠিক আছে। আর ওর ঘুম মনে হচ্ছে আজকে কাটছে না, এত ঘুমোচ্ছে, বাপরে বাবা। এত ঠান্ডা ওয়েদার পেয়েছে, বৃষ্টি পড়ছে তো, তাই বৃষ্টিটা হালকা হালকা পড়েই চলেছে বন্ধুরা, দেখতে পেয়েছো। চলো দেখো, যেগুলো কাচার নয় কেচে দিলাম বন্ধুরা, কেননা জল ঠল জামা কাপড় জমে যাবে, আর জল বৃষ্টি ওই ছাদে মেলতে যেতে পারলাম না, এইখানেই মেলে দিলাম। হাওয়াতে যতটা টানবে, তারপরে ঘরে এনে মেলে দেবো জল ঝরে গেলে। চলো বাটাটা তুলে ফেলি। গেল বন্ধুরা, ঘড়ির কাটা এখন 1:08 ঘরে। হ্যাঁ, তোজো খাওয়া দাওয়া কমপ্লিট। বাবাই জল খা বেশি করে, মুখ ওই যে দিদুনকে বল ধুয়ে দেবে। আর হলো এই যে তো জিমিরও খাওয়া দাওয়া, জিমিকে এখানে বসিয়েছি, ঠিক আছে। টয়লেট করেছিল ওই কাপড়গুলোতে, সেই কাপড়গুলো সব ধুয়ে ঠুয়ে দিলাম। একটু রোদ্দুর উঠেছিল, আবার মেঘ করেছে বন্ধুরা। তোজোরা আবার আজকে ক্যারাটে আছে, আমরা এবার খাওয়া দাওয়া করবো। জিমি আজকে তো গুডগার্ল হয়ে গেছে, তাই না মা? তাই তো করে উঠলাম। ঘড়ির কাটা এখন 1:30 ঘরে, বাসন কাসন সব মেজে ফেলেছি। অসম্ভব পেটে ব্যথা করছে বন্ধুরা। আমার না অ্যাপেন্ডিক্স তো হয়েছিল বিয়ের আগে অপারেশন, কিন্তু গলব্লাডারের দিকটা আবার ব্যথা করছে, জানি না কেন। খুব ব্যথা করছে বন্ধুরা। এবার তোমাদের দাদা বলেছিল ডাক্তার একবার দেখাতে যেতে, আমি যাইনি, এবার ভাবছি দেখাতে যাব। জিমি ঘুমিয়ে পড়েছে, এই যে দেখেছো পাখা চলছে, জিমি ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে। ঘড়ির কাটা এখন 1:35 ঘরে। আর তোজো একটু টিভি দেখছে, তোজো টিভি দেখছে। তোজোকে এবার একটু শোয়াবো। 4:30 4:45টার দিকে স্যার আসে, ক্যারাটে স্যার। হ্যাঁ, ও আবার কি দেখছে, বালবীর দেখছিস? হ্যাঁ বালবীর, এই দেখছে টিভি। এবার ওকে ঘুম পাড়াবো। তোমাদের দাদা খাওয়া দাওয়া করেছে কিনা জানি না, জিজ্ঞাসা করিনি আজকে। আর অসম্ভব কষ্ট হচ্ছে, আমার পেটে ব্যথা করছে। মাকে বললাম মা ভাত অল্প করে দাও, মা অনেকটাই ভাত দিয়েছে। আজকে ডিম টিম রান্না হয়েছে তো খেতে ভাল লাগছিল না, তারপরে মা বলছে খেয়ে নি, কিন্তু এখন আবার দেখছি বমি বমি ভাব লাগছে, কেন কি জানি। ওই বাবারে বন্ধুরা, এখন ঘড়ি কাটাতে 4:15 বাজে। তা আমি ঘুমিয়ে পড়েছিলাম প্রচণ্ড পরিমাণে, প্রচণ্ড ঘুম পাচ্ছিল। তা গ্রসারির আইটেম চলে এসছে আমার, যা যা অর্ডার দিই মাসের। তা এবার
কী হয়েছে, ওরা ফোন করছে আর আমার আমি ঘুমিয়ে পড়েছি, মোবাইলটা সাইলেন্ট হয়ে গেছিলো, তা মিস কল দেখে আমি আবার ফোন করলাম। তা এই দেখো আইটেমগুলো সব এখানে চলে এসছে, দেখো সব আইটেম 49টা আইটেম সব আমি অর্ডার করেছি, সব চলে এসছে। এখন এগুলো এই ব্যাগটার মধ্যে ভরে নিয়ে সোজা ঘরে রেখে দিই। তোজো আবার যাবে ক্যারাটেতে, রেডি হয়ে গেছে। আর ওই দেখো চিমি, মাল সব গুছগাছ করে রেখে দিয়েছি বন্ধুরা। আর শোকেসে গুছিয়ে জায়গাটা দেখবে, জায়গায় রাখতে পারলে ভালো লাগে। আর তোমাদেরকে দুপুরবেলা বলেছি আমার পেটে যন্ত্রণা হচ্ছে, আবার সেই যন্ত্রণাটা একটু কমেছিল, আবার এখন চিনচিন করে আবার ব্যথা শুরু হয়েছে। মানে একটু দৌড়িয়ে ঝাঁপিয়ে কাজ করলেই ব্যথা করছে, হঠাৎ করে আবার ব্যথা শুরু হয়েছে, জানি না কেন। আমাকে মনে হচ্ছে ডাক্তারের সাথে এ ব্যাপারে বড় সার্জনের সাথে কথা বলতে হবে। তা চলো জায়গাটা জায়গায় রেখে দিয়েছি। এবার ঘর দুয়ারও গুছগাছ আমার হয়ে গেছে। তোজো তো কখন চলে গেছে ক্যারাটাতে, মা টিভি দেখছে, আরেকজন দেখো এখানে ঘুমোয়, দেখো কিভাবে খালি ঘুমোয় পড়ে পড়ে। হ্যাঁ, রাত্রিরে হচ্ছে আলুর তরকারি আর হবে লুচি, ঠিক আছে, লুচি হবে। এই যে আর একটা কি পোকা যে এসছে কোথার থেকে, ঝি 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 করেই যাচ্ছে, কোথার থেকে ঢুকেছে কি জানি। হ্যাঁ, ওটাকে বার করতে হবে সকালবেলা। দেখো লুচিটা পুরো কমপ্লিট হয়ে গেছে, ফুলকো ফুলকো লুচি ভেজে নিলাম, অনেকগুলোই লুচি, ভাজার সময় বেশি আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ঠিক আছে। দেখো করে ফেলেছি। আর এটা এর মধ্যে হটপটে রেখেছি তোমাদের দাদার জন্য, আর এগুলো আমাদের জন্য একটু থাক, ঠিক আছে। এখন 9:30 ঘরে। তার চলো বন্ধুরা, আমি আর ভিডিওটা বাড়াতে চাই না, আজকের মতন আমার বকবক এইটুকুনি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, সুস্থ থেকো, আসার সময় হেসে খেলে যাবে, হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন। আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো আজকের মতন টাটা, বাই, লাভ ইউ, গুড নাইট। খুব ভালো থেকো তোমরা, খুব ভালো থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। জিমিকে এবার খেতে দেবো, তারপরে আমরা খাবো। তা চলো টাটা।